আর ভাইস্তাকে নিয়ে আসলাম। নিয়ে আসলেন? কোথা থেকে নিয়ে আসলেন? ভাইস্তা এই মফস্বলে থাকতো আর কি। হ্যাঁ, ওর নাম হচ্ছে তুফান। তুফান, তুফান তুফান? তুফান তো এখন নেই। তুফান দিয়ে কি করবো? একটু পরে দেখাবো। মানে সময় হলে দেখাবে আর কি। বুঝলাম, করেটা কি, ওর পেশাটা কি? ভাই, সে একটা অনন্য প্রতিভা। সে যেখানেই যায় সেখানেই প্রতিভার স্বাক্ষর রাখে। সে এমন এমন কিছু কাজ করে, মানুষ তো অবাক হয়ে যায়, বিস্ময়ে অভিভূত হয়ে যায়। বুঝলাম, আপনি যে বলতেছেন প্রমাণ রেখেছে। কি করে? আমার বাচ্চাদন কি করে বলেন তো? মানে এটা তো সবাইকে বলা যায় না। হ্যাঁ, আপনি ভালো মানুষ, এই জন্য আপনাকে বলছি। মানে হাত সাফাইয়ের কাজ করে। তার মানে চুরি করে? এরকম একটা কালপিট চোরকে কি এই ভদ্র ভাষায় আমি উঠাবো? গেট আউট! মানে এখানে তার ভাড়া হবে না। না না, মানে ওসব সব ছেড়ে দিয়েছে, আমার সাথে ওয়াদা করেছে। তার একটা অনন্য প্রতিভা আছে আরেকটা, সেটা হচ্ছে সে ব্রত নিয়েছে, আজ থেকে সে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। মানে ব্যাচেলার থাকবে, রাইট, চিরকুমার থাকবে। চিরকুমার থাকবে। শোনেন, আপনি যেটি বলছেন সেটা যদি সত্য হয়, ও যদি চুরি ছেড়ে দিতে পারে, তাহলে এই যে ব্যাচেলার কোয়ার্টার, মানে আমি এটাকে বলি ব্যাচেলারদের যে সংশোধনগার, এটা আমি করেছি। এখান থেকে সবাই ভালো হয়ে যাবে। এখান থেকে চোর, বাটপার, ছাচোর যে যেখানে আছে সব কটাকে আমরা ভালো করে দেব। পারবে? পারবে, আমি তো জানি আপনার নিয়ম নীতি। কি পারবি না? পারবো পারবো। ব্যাচেলার থাকবে, চিরকুমার থাকবে, বিয়ের বিরুদ্ধে থাকবে, অর্থাৎ বিয়ে করব না, বিয়ে প্রথা মানি না। চল একসাথে স্লোগান তুলি, বিয়ে করব না, বিয়ে প্রথা মানি না, বিয়ে করব না, বিয়ে প্রথা মানি না। গুড। যাও ভিতরে যাও, দেখে আসো। একটু বাড়িটা দেখাই দিয়েছে। নিশ্চয়ই। চল। ঠিক আছে, ঠিক হলো কি? কিভাবে ঠিক আছে? যার কোনো কর্মই নেই তাকে আপনি সংশোধনকারী ভবনে কিভাবে আপনি জায়গা দিচ্ছেন? তুই বুঝলি না কেন? এটা হবে সংশোধনগার। এখানে কোনো চোর চুরটা থাকলে ভালো হয়ে যাবে। দেখছেন স্যার, সেকেন্ডের মধ্যে কাম শেষ। তুফানের গতিতে হাওয়া হয়ে গেল। এইরকম চোর থাকলে পারে এত যা যা আছে সব চুরি করে নিয়ে ভাগবে। আপনি বুঝতে পেরেছেন? মুহূর্তের মধ্যে আমার মোবাইল গায়েব। এরকম একটি মহান চোরকে তো আমি রাখবো না। না 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 না, আমি বলছিলাম কি, ওই হাত সাফাইয়ের কাজ করতে করতে বিষয়টা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তো সেই জন্য হঠাৎ করে ফেলেছে। আর কখনো করবে না, আমি আপনাকে ওয়াদা করছি। এই যে আমি কানে ধরছি। শোনেন, যদি আর একটি কোনো জিনিস, শুধু মোবাইল না, এই বাড়ি থেকে যদি একটা চুরি হয়, আপনার ভাইস থেকে তো রক্ষা পাবে না। আমি দায়িত্ব নিলাম, ক্লিয়ার? আমি দায়িত্ব নিলাম। জীবনের এখান থেকে- শেষ চুরি মোবাইল চুরি। রাইট, এটা শেষ এবং শেষ। বিয়ে প্রথার বিরুদ্ধে আমরা আছি একসাথে। চলেন। এক্সারসাইজ, হেলদি লাইফ, সুখী জীবন।
বারবার একটা কথা বলছে আপনাকে, এই জিনিস বাদ দেন। চাকরি চাকর এগুলো হওয়ার দরকার নাই। কোম্পানিতে জয়েন করেন, 4,300 টাকা আমাকে দিবেন না, দিবেন কাকে? আপনাকে। চিটাগাঙে 100 একর উপরে একটা প্রকল্প আমাদের, সেই জায়গায় আপনার 4,300 টাকা দিয়ে আপনি জয়েন করবেন। এটা তো ভাই ফর্মালিটিস। 4,300 টাকা আপনি কি আমাকে দিবেন না, কোম্পানিকে দিবেন না? কিছু মনে করবেন না, এটি প্রশ্ন আপনার থাকতে পারে, এটা কাকে দিচ্ছেন? আপনি 4,300 টাকা দিচ্ছেন আপনাকে। কি হবে? আমাদের চিটাগাংয়ে একটা প্রকল্প আছে, এই প্রকল্পতে 20টি গাছ, কিছু মনে করবেন না, 20টি গাছ আপনার নামে রোপণ করা হবে। ধরেন একটি গাছের মূল্য 5 বছর পরে হলো 50,000 টাকা, কিন্তু 20 বছরের পরে ওই গাছটার মূল্যই হচ্ছে 10 লক্ষ টাকা। এবার হিসাব করুন তো, 10 লক্ষ টাকা যদি একটি গাছের মূল্য হয়, 20টি গাছের মূল্য কি হবে? 1 মিনিট। শয়তানি কি আমার ঠেলে? আমি এমএনএফ করবো, 3 বার ধরা খাইছি। কিছু মনে করো না, শয়তান তোরই ঠেলে হওয়া।